আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত রয়েছেন অতিথি হিসেবে বিবিসি বাংলার সাবেক প্রধান সিনিয়র জার্নালিস্ট সাবির মুস্তাফা। সাবির মুস্তাফা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। বেশ কয়েকটি বিষয় আপনার সাথে একটু আলোচনা করতে চাই, আপনার প্রতিক্রিয়া জানতে চাই। প্রথমেই প্রশ্ন যে সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বেশ কয়েকদিন ধরে এমন একটি মেসেজ দেওয়ার চেষ্টা করছেন যে তিনি খুব দ্রুতই দেশে ফিরবেন, এবং এই বিষয়টি নতুন করে উঠে এসেছে ভারতের বেশ কয়েকটি গণমাধ্যমে, হিন্দুস্তান টাইমস সহ, আনন্দবাজার সহ আর বেশ কয়েকটি গণমাধ্যমে। কোথাও কোথাও তিনি ফোনে ইন্টারভিউ দিয়েছেন, কোথাও কোথাও ইমেইলে মাধ্যমে সাক্ষাৎকারটি দিয়েছেন। এর আগে আমরা দেখলাম যে আওয়ামী লীগের নেতা কর্মীদের সঙ্গে তার একটি অডিও কনফারেন্স, সেখানেও তিনি বলছেন যে 6 মাসের মধ্যে দেশে ফিরে আসব। এটি আসলে বর্তমান বাস্তবতায় কতটুকু বাস্তবসম্মত? একই সঙ্গে আপনার কাছে প্রশ্ন থাকবে যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে যে অপকর্মগুলোর অভিযোগ আনা হচ্ছে, তার বিরুদ্ধে যে আদালতে নানান ধরনের রিট করা হয়েছে, তদন্ত কমিশন গঠন করতে বলা হয়েছে, সেই জায়গা থেকে আমার দেশ পত্রিকা সহ ডক্টর ইউনূসের যারা অনুসারী বা যে এনসিপি যারা নেতা রয়েছেন, তাদের মধ্যে থেকে অনেকেই বলার চেষ্টা করছেন যে ইউনূসের বিষয়ে হাম কিংবা যে মার্কিন চুক্তি এসব বিষয়ে যে বিশুদ্ধার করা হচ্ছে, সেগুলো আসলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার এক ধরনের ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। খুবই হাস্যকর যদিও বিষয়টি। আপনার প্রতিক্রিয়া প্রথমে শেখ হাসিনার ইস্যুতে একটু জানতে চাই। আচ্ছা, শেখ হাসিনার সাক্ষাৎকারটা আগের মতোই, আগেও তিনি ইমেলের মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন, এখনো তিনি প্রকাশ্যে আসেননি। সেটা কিন্তু একটা প্রশ্ন রয়ে যাচ্ছে যে 2 বছর পার হয়ে গেল, কিন্তু এখনো তিনি প্রকাশ্যে লাইভ কোনো অনুষ্ঠানে আসেননি। তো যাই হোক, তিনি এখনো ওইভাবেই চালাচ্ছেন, এবং যখন ইমেলে অ্যান্সার করেন, ইমেলে যখন সাক্ষাৎকার দেন, অনেকেই ধরে নিচ্ছে যে এখানে হয়তো তার আইনজীবী বা অন্য কোনো উপদেষ্টা আছে সাথে, যাতে তার উত্তরগুলো মানে কোনো আইনি কোনো দুর্ঘটনা না ঘটায়। তো উনি যে বলছেন যে উনি ফিরবেন 6 মাসের মধ্যে, এখন এটা শুনে হয়তো মনে হয় একটু অপটিমিস্টিক, কারণ বিএনপি সরকার এমন কোনো কিছু করেনি যা থেকে মনে হবে যে তারা আওয়ামী লীগের সাথে কোনো একটা মানে আওয়ামী লীগের প্রতি কোনো নমনীয় মনোভাব নিচ্ছে। কারণ যাদেরকে গ্রেফতার করা হয়েছে মাসের পর মাস, 2 বছর হয়ে গেল বিনা বিচারে আটক আছে আওয়ামী লীগের মন্ত্রী, নেতা, লাখ লাখ কর্মী পালিয়ে আছে, বিভিন্ন মামলায় তারা পালিয়ে আছে। তো এদের ব্যাপারে কোনো পদক্ষেপ এখনো বিএনপি সরকার নেয়নি, বা এমন কোনো ইঙ্গিত আমরা পাচ্ছি না। সো কেন শেখ হাসিনা এরকম একটা কথা বলছেন? কারণ একটা সাক্ষাৎকারে যখন তিনি এটা বলেন, তিনি তো এমনি এমনি বলছেন না, নিশ্চয়ই কোনো কিছু ভিত্তিতে তার কাছে এমন কোনো কিছু তথ্য আছে যার ভিত্তিতে তিনি এই কথা বলছেন। সো এটা একটাই হতে পারে যে এই বিএনপি সরকারের সাথে ভারত সরকারের কোনো একটা আলোচনা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে, এই আওয়ামী লীগ নেতা শেখ হাসিনা সহ অন্যান্য আওয়ামী লীগদেরকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য। কিন্তু এটাও ঠিক যে শেখ হাসিনা এবং অন্যান্য নেতার বিরুদ্ধে যতদিন এই হত্যা মামলার রায়, যেটা তাদেরকে ফাঁসির আদেশ তাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে, এগুলো যতদিন বহাল থাকবে, ভারত এদেরকে ফেরত পাঠাবে এরকম কোনো এরকম ধারণা করাও ঠিক না। আমার মনে হয় না ভারত সেটা করবে। তাহলে কি ধরনের আলোচনা হয়েছে, কার সাথে হয়েছে, কোন লেভেলে হয়েছে, আমরা কিছুই জানি না। কিন্তু এই একটা কথাই মনে হয় যে কিছু একটা হচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু লোক হয়তো দেশে ফিরছে যাদেরকে আগে মনে হতো যে এই আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত কোনো না কোনো ভাবে, এবং তাদের বিরুদ্ধে মামলা টামলা হয়ে যেতে পারে, কিন্তু তারা ফিরতে পেরেছে, এবং ফিরে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়নি। 2-1 এরকম আছেন। কাজেই কিছু একটা হতে পারে, কিছু একটা মুভমেন্ট এই দিকে হচ্ছে বলে মনে হয়। কিন্তু 6 মাসের মধ্যে দেশে ফিরবেন শেখ হাসিনা, এটা শুনে আমি একটু চমকে গেছি, কারণ এটা খুবই অপটিমিস্টিক মনে হয়। অন্যান্য নেতা হয়তো ফিরতে পারেন, অন্যান্য নেতা যাদের বিরুদ্ধে মামলা নেই, যারা এমনি ভয়ে পালিয়ে গিয়েছেন, তারা হয়তো ফিরতে পারেন। যারা আর কি অন্যান্য পেশায় আছেন, সরাসরি আওয়ামী লীগ দলের সাথে যুক্ত না, কিন্তু তারা মনে করেছে যে তাদের বিরুদ্ধে আক্রোশ এসে পড়তে পারে ইউনূস সরকারের আমলে, তারা হয়তো ফিরতে পারেন। কিন্তু স্বয়ং শেখ হাসিনা ফিরবেন, এটা হবে একটা হিউজ স্টেপ, এবং এটা হতে গেলে বিএনপির সাথে আওয়ামী লীগের একটা চূড়ান্ত সমঝোতা করতে হবে। কারণ শেখ হাসিনা তো ফিরে চলে যেতে পারেন, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। তিনি ফিরে বলবেন যখন ঠিক আছে তিনি জেলে যাবেন, কিন্তু তিনি ফিরে রাজনীতি তো করতে চাইবেন,
কারণ তার তো উদ্দেশ্য সেটাই, দেশে ফিরে তিনি রাজনীতিতে আবার ফিরবেন। তো সেটা যদি বিএনপি মানে সিদ্ধান্ত নেয় যে তারা অ্যালাউ করবে শেখ হাসিনাকে পুনরায় রাজনীতি করতে দিতে, তাহলে এটা একটা বিরাট বিরাট ঘটনা হবে। কিন্তু এই প্রথম ঘটনা হচ্ছে ঘটার কোনো লক্ষণ আমি এখনো দেখছি না। কিন্তু রাজনীতিতে শেষ বলে কিছু নেই, তাই না? কখন কার সাথে শত্রুতা, কখন কার সাথে বন্ধুত্ব হয়, এটা তো আমরা বলতে হুম। পারি না। তারপরেও আপনি যে কথাটা বললেন যে তাদের সাথে একটা সমঝোতা হচ্ছে ভারতের সঙ্গে বা বিএনপির সঙ্গে, কিন্তু বাস্তবতা কি তেমনটি বলছে? শুরু থেকে আমরা হয়তো ধারণা করছিলাম যে ভারতের সঙ্গে বিএনপির একটা চুক্তি হয়ে আছে, তারেক রহমান দেশে ফিরেছেন, সেখানেও বিএনপির একটা ভারতের একটা ভূমিকা থাকতে পারে এবং সেই ভূমিকার থাকার মধ্যে আওয়ামী লীগ নিয়ে নিশ্চয়ই অনেক ধরনের কথাবার্তা হয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে বিএনপি সরকারের যে অবস্থান, মার্কিন বাণিজ্য চুক্তি কার্যকরের দিকে এগিয়ে যাওয়া বীর দর্পে, এদিকে চীনের সঙ্গে তিস্তা প্রজেক্ট নিয়ে সেখানেও একটি চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বলে আমরা ধারণা করছি, এবং ভারত তো মোটামুটি নাখোশ এমনটা ভারতের বিভিন্ন গণমাধ্যম ইঙ্গিত দিচ্ছে। সেই জায়গা থেকে এখন আওয়ামী লীগের বিষয়ে কি আসলেই নতুন করে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে বা সমঝোতায় পৌঁছানোর কোনো সুযোগ এই মুহূর্তে রয়েছে কিনা? সুযোগ আছে, আমি মনে করি না সুযোগ নাই, কারণ আপনি শুরুতে যেটা বললেন যে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আজকে যে মিত্র কালকে সে শত্রু, এবং কালকে যে শত্রু পরশু সে মিত্র, এটা হতেই পারে। আর বাংলাদেশে তো এখন গৃহযুদ্ধ হচ্ছে না যে একেবারে মুখ দেখা দেখি বন্ধ, এবং যে দল পরাজিত সে চিরকাল মানে মাটির সাথে মিশিয়ে ফেলতে হবে তাদেরকে, এটা রাজনীতি। কিন্তু ভারতীয় গণমাধ্যমের যেই প্রসঙ্গটা আপনি বললেন, ভারতে হ্যাঁ সেখানে একটা ক্ষোভ আস্তে আস্তে তৈরি হচ্ছে তারেক রহমানের সরকারের প্রতি। প্রথম দিকে ভারতের দিক থেকে খুবই খুবই মানে আন্তরিক চেষ্টা ছিল তারেক রহমানের সরকারের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করার, এবং নরেন্দ্র মোদী প্রথম দিনই তিনি তারেক রহমান এবং তার পরিবারকে ভারত সফরের জন্য আমন্ত্রণ জানান। কিন্তু 3 মাস পার হয়ে গেছে, এই ভারত সফর নিয়ে কোনো কথা হচ্ছে না। বরঞ্চ চীন এখন চীনে চলে এসছে, যে চেষ্টা করছে তারেক রহমান যাতে তার প্রথম বিদেশ সফর চীনে করে, এবং সেটা যদি করে সেটা ভারতকে মনক্ষুণ্ণ করবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ভারত এটাও জানে যে বাংলাদেশের সাথে তার সুসম্পর্ক পুনরায় তৈরি করা মানে তার নিজের জন্য প্রয়োজন। কাজেই তার এই মনক্ষুণ্ণ হলেও এইসব জিনিস দিয়ে মানে ভারত বাংলাদেশের সাথে আবার একটা বৈরী সম্পর্কের ভেতরে চলে যাবে আমার মনে হয় না। আমার মনে হয় ভারতের প্রচেষ্টা বাংলাদেশের সাথে তার সুসম্পর্ক পুনরুদ্ধার করার জন্য ভারতের সেই প্রচেষ্টার অব্যাহত থাকবে। এখন তারেক রহমান কত দূর এগিয়ে যাবে ভারতের সাথে সমঝোতা করার জন্য, সেটা একটা প্রশ্ন, এবং সেই এগিয়ে যাওয়ার পথে আওয়ামী লীগের প্রশ্নটা আলোচনায় আসবে কিনা সেটা আরেকটা বড় প্রশ্ন। আমার মনে হয় যে ভারতও চাইবে আলোচনায় আসুক, কারণ ভারতের মধ্যে হাজার হাজার আওয়ামী লীগ নেতা কর্মী আশ্রয় নিয়ে আছে। ভারত নিশ্চয়ই চাইবে না যে এরা অনন্তকাল ধরে সেখানে রয়ে যাক। ভারতও চাইবে এরা নিরাপদে দেশে ফিরুক। সেটার জন্য তো বাংলাদেশ সরকারের সাথে একটা আলোচনা তাদের করতেই হবে। এই প্রসঙ্গেই খুব স্বাভাবিকভাবে আরেকটি বিষয় আসে, সেটা হচ্ছে যে ডক্টর ইউনূসের সরকারের নানান ধরনের অপকর্মের বিরুদ্ধে যারা লেখালেখি করছেন বা যারা নিরপেক্ষতার জায়গা থেকেও সমালোচনা করছেন, তাদেরকে এখন টার্গেট করা হয়েছে বাংলাদেশের কোনো কোনো গণমাধ্যম থেকে, এবং বিশেষ করে এনসিপির রাজনীতির সঙ্গে যারা জড়িত অথবা সাবেক সমন্বয়কদের মধ্য থেকে তারা আরো আগে থেকে বলার চেষ্টা করছে যে ডক্টর ইউনূসের সরকারের বিভিন্ন অপকর্মের অভিযোগে যেই প্রতিবাদগুলো হচ্ছে, আদালতে রিট করা কিংবা তার বিচার দাবি করা, এইগুলো হচ্ছে শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসতে, আওয়ামী লীগকে পুনর্বাসন করতে এই কথাগুলো তোলা হচ্ছে। মানে আমার কাছে একটু আশ্চর্য লেগেছে, যেখানে হামে শত সহস্র শিশু মারা গেছে এরই মধ্যে, এবং মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে সিপিডির মতন গবেষণা প্রতিষ্ঠানও তুমুল সমালোচনা করছে, শুধু রাজনীতিবিদ থেকে নয়, গবেষণা প্রতিষ্ঠানগুলো থেকে করা হচ্ছে। এবং আমার দেশে একটি লিড নিউজ করা হলো যার শিরোনাম হচ্ছে আওয়ামী লীগকে ফেরাতে নিশানায় ইউনূস। মাহফুজ আলম সাবেক উপদেষ্টা তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন, আওয়ামী লীগ ফিরে আসছে, মানুষের মধ্যে এরকম একটি ধারণা এস্টাবলিশড হচ্ছে, বা আওয়ামী লীগ সম্ভবত অনেক বেশি কনফিডেন্ট আগের চেয়ে। সেই জায়গা থেকে তারা বলার চেষ্টা করছে যে আওয়ামী লীগ ফিরে আসার যথেষ্ট কারণ আছে, আওয়ামী লীগ আগেই ফিরেছে, ডক্টর ইউনূসের সময় নানান যে স্টেক হোল্ডার রয়েছে তাদের যে বিভিন্ন অপকর্মের কারণে। এই সবকিছু মিলিয়ে আসলে কি মনে হচ্ছে আপনার, যে আসলেই আওয়ামী লীগ শক্তভাবে ফিরছে এরকম একটা ধারণা এদের ভিতরে জন্মেছে? পাশাপাশি আওয়ামী লীগের বিরোধিতা করতে ডক্টর ইউনূসের পক্ষে সাফাই গাওয়া, এটি কোন ধরনের মানসিকতা?
আমার মনে হয় এই যে ন্যারেটিভটা আমি শুনছি যে ডক্টর ইউনূসের যত সমালোচনা, তার বিরুদ্ধে যত আম, মানে পদক্ষেপ, আইনগত পদক্ষেপ বা অন্যান্য পদক্ষেপ, সেগুলো সব আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য করা হচ্ছে। এর চেয়ে স্টুপিড ষড়যন্ত্র তত্ত্ব আমি আর শুনিনি। ডক্টর ইউনূসকে সমালোচনা করার যথেষ্ট কারণ রয়েছে। ডক্টর ইউনূস ক্ষমতা থাকাকালেই তার এইসব ঘটনা নিয়ে অনেক সমালোচনা হয়েছে, এবং তিনি বলতেন যে আমাকে সমালোচনা করো, আমি তোমাকে স্বাধীনতা দিলাম। হ্যাঁ, স্বাধীনতা 2.0। তো ওই ওই দিক থেকে দেখতে গেলে ডক্টর ইউনূসকে কেন সমালোচনা করলে কেন আপনাকে আওয়ামী লীগ তকমা দেওয়া হবে? তার মানে হচ্ছে যে যারা সমালোচনা করছে ইউনূসের, তাদের মুখ বন্ধ করার জন্যই এই প্রচারণা চালানো হচ্ছে, যে ডক্টর ইউনূসকে সমালোচনা করা মানেই আওয়ামী লীগের ফেরার পথ প্রশস্ত করা হচ্ছে। এটা হচ্ছে ডক্টর ইউনূসের সমালোচনাকে বন্ধ করা। কিন্তু এটা কাজে দিবে না এই কারণে যে মানে শুধু হাম না, হাম একটা বিরাট ঘটনা, হামের যে প্রাদুর্ভাব, 500-এরও বেশি শিশু মারা গেছে। সো এই ঘটনা আপনি ধামা চাপা দিতে পারছেন না, এই ঘটনা আপনি আওয়ামী লীগের ঘাড়ে চাপাতে পারছেন না। যদি কারো ঘাড়ে চাপাতে হয়, সেই ঘাটটা ডক্টর ইউনূস এবং তার সরকারের। কাজেই এইখানে ডক্টর ইউনূসকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে। কাঠগড়ায় বলতে আমি মানে এই মুহূর্তে জনমতের কাঠগড়ার কথা বলছি, কোনো আদালতের কাঠগড়া না। কাজেই এটাকে আপনি এই আওয়ামী লীগের বয়ান বা আওয়ামী লীগকে ফেরানোর রাস্তার মানে প্রশস্ত করার ষড়যন্ত্র বলে ধামাচাপা দিতে পারবেন না। এটা একটা ব্যর্থ প্রচেষ্টা যারা করছে। আর মাহফুজ আলম আর আম, আহ, যে কথাটা বলছেন যে কোন কোন ঘটনা আওয়ামী লীগকে ফিরতে সহায়তা করছে, বা কোন সময় আওয়ামী লীগ ফিরছে বিকজ এটা হয়েছে, আওয়ামী লীগ ফিরছে বিকজ এটা হয়েছে, তো এগুলো তো অনেকেই বলেছে ওই সময় যে এগুলো, এই ধরনের প্রতিহিংসা, এই ধরনের হিংসাত্মক কার্যকলাপ, এই ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপ, এইগুলো দেখিয়ে দিচ্ছে যে বাংলাদেশে আওয়ামী লীগের পতনের পর দেশে একটা একতা, একটা ঐক্যবদ্ধ জাতি তৈরি হয়নি। এখানে কোনো শান্তি আসেনি, এখানে একটা প্রতিহিংসার রাজত্ব, একটা মব ভায়োলেন্সের রাজত্ব কায়েম হয়েছে, যেটা মোটেই কাম্য নয়। তো এইটার জন্য যদি মানুষ আওয়ামী লীগের দিকে তাকায়, তাহলে এটা মানুষের দোষ না, এটা যারা এইসব ধ্বংসাত্মক, হিংসাত্মক, প্রতিহিংসামূলক কাজ করেছে তাদের দোষ। তারাই এই রাস্তাটা তৈরি করেছে যাতে আওয়ামী লীগের দিকে তাকায় মানুষ, এগুলো দেখার জন্য। কিন্তু বিএনপি সরকার এটাকে ঠিক আমলে নিচ্ছে না। তারা চায় না এই ইউনূস সরকারকে ঘাঁটাতে, কারণ তারা বোধহয় এখনো বুঝে উঠতে পারছে না যে ইউনূস সরকারকে কাঠগড়ায় দাঁড় করালে বিএনপি রাজনৈতিকভাবে লাভবান হবে কি হবে না। হয়তো তারাও মনে করে যে ডক্টর ইউনূসকে কাঠগড়ায় দাঁড় করালে আওয়ামী লীগ লাভবান হতে পারে, সেই জন্য বিএনপি সাহস পাচ্ছে না ওইদিকে যাওয়ার। কিন্তু এক সময় না এক সময় ডক্টর ইউনূসের এই 18 মাসের কার্যকলাপ নিয়ে প্রশ্ন তুলতেই হবে, এবং এটা সিরিয়াসলি তুলতে হবে। এটা যদি আদালত পর্যন্ত গড়ায় তো গড়াবে, কিন্তু এই জবাবটা ইউনূসকে দিতেই হবে, এবং তার অন্যান্য মন্ত্রী, এই আসিফ নজরুল বলুন আর মাহফুজ আলম বলুন।